দূর থেকে দেখে মনে হতে পারে এখানে হয়তো কোনো বিয়েবাড়ি কিংবা মজলিসের রান্না চলছে, কিন্তু না, এটাই হলো সেই সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার বিখ্যাত সেই গোলামের হোটেল, যেখানে রান্না করা হয় প্রতিদিন প্রায় কমপক্ষে 50 কেজি চিংড়ি মাছ, তারপর 90 কেজি গরুর মাংস, আর হচ্ছে যে 90 কেজি পেঁয়াজ, 20 কেজি কাঁচামরিচ। রান্না ধরেন হয়তো 10টাতে শুরু করে মোটামুটি 4টা 5টা পর্যন্ত রান্না হয়। শুধু তাই না, এছাড়াও পাওয়া যাচ্ছে যমুনা নদীর সকালের টাটকা টাটকা মাছ রান্না। ঠিক ভোর 5টার দিকে আমরা ঢাকা থেকে রওনা দিছিলাম বগুড়ার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আজকে আমরা যাব সিরাজগঞ্জ গোলামের হোটেলে। যমুনা সেতু পার হয়ে আমরা প্রথমেই চলে আসি সায়দাবাদ বাস স্ট্যান্ডে, আর এখান থেকে এখন আমাদেরকে মোটামুটি 20 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাইতে হবে এনায়েতপুর হসপিটালের সামনে। তারপরে চলে আসলাম বেলকুচি নামক একটি স্থানে, আর সেখানে আসার পরে খুব সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। এই মসজিদটির নাম আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। প্রায় 30 কোটি টাকা দিয়ে 4 বছর ধরে এই মসজিদটি নির্মাণ করা হয়, আর একসাথে প্রায় 7000 মুসল্লি এইখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদ দেখা শেষ করে আমরা চলে আসি বরাবর এনায়েতপুর হসপিটালের সামনে। এই হসপিটালটির পুরো নাম হলো খাজা ইউনিস আলী মেডিকেল কলেজ ও হসপিটাল। হসপিটাল দেখা শেষ করে এইবারে আমরা যাচ্ছি গোলামের হোটেলে, আর এই হোটেলটি কিন্তু হসপিটালের উত্তর পাশে অবস্থিত। সকাল 9টার মধ্যেই আমরা কিন্তু সেই হোটেলের সামনে পৌঁছে যাই। যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম পেঁয়াজ ভাজা হচ্ছে, এক পাশে কাটা হচ্ছে টাটকা গরুর মাংস, আরেক পাশে কাটা হচ্ছে পেঁয়াজ ও মরিচ। আবার কেউ বা পরিষ্কার করতেছে চিংড়ি মাছ, আবার কেউ বা আদা রসুন থেতো করছে। পেঁয়াজ ও মরিচ কষানো শেষ করে প্রথমেই রান্না করা হলো গরুর মাংস, আরেক পাশে রান্না শুরু করা হলো চিংড়ি ভুনা। আর এই হোটেলের চিংড়ি ভুনা নাকি অনেক মজাদার। তারপরে ঠিক 12টা বাজার পরপরই কিন্তু কাস্টমার আসা শুরু হয়ে গেল। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত নন স্টপ রান্না চলতে থাকে। এর মধ্যে হচ্ছে যে দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত মানে যা বিক্রি করার মোটামুটি হচ্ছে 90% বিক্রি করা শেষ। আর সকাল থেকে মানে দুপুর 1টার আগ পর্যন্ত তখনও কিছু বিক্রি হয়, আবার বিকাল 4টার পরেও কিছু একটা বিক্রি হয় আর কি। এখানে আপনারা গরুর মাংস প্রতি বাটি পেয়ে যাবেন 160 টাকায়, তবে মাংসর সাইজটা কিন্তু অনেক বড়। এই গোলাম চাচা বেরিবাদে একটা সময় বিক্রি করতো রুটি ও পরোটা, তারপরে আস্তে আস্তে ভাত বিক্রি করে। সেখান থেকে আজকে তার যাত্রা এত দূরে। দুপুর 1টা যখন বেজে গেল তখন আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম খাবারের টেবিলে। আমরা নিছিলাম 2 বাটি গরুর মাংস, 1 বাটি চিংড়ির ভুনা আর 1 বাটি মুরগির মাংস। চিংড়ি মাছের প্রতি বাটির দাম ছিল 150 টাকা, গরুর মাংসের 1 বাটির দাম ছিল 160 টাকা ও মুরগির মাংসের দামও ছিল 150 টাকা। খাবারের কোয়ালিটির যদি হিসাব করি তাহলে বলবো একদম বাইরের প্রসেসে এখানকার খাবারগুলো রান্না হয়, অনেক অনেক মজাদার। তবে গরুর মাংস আর একটুখানি সিদ্ধ করলে বেশি ভালো লাগতো। আর যদি চিংড়ির কথা বলি তাহলে বলবো 10-এ 10, মানে খেতে একেবারে বেশি মজা লাগছে আমার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছিলাম এইখানকার সব থেকে সুন্দরতম জায়গা বেরিবাঁধে। তো যাই হোক, ঢাকা থেকে যেহেতু আমরা খুব সকালবেলা আসছি, আমাদের এখন প্রচুর ঘুম পাইছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।